আমরা মেট্রোর লোক হচ্ছি। নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনে। আপনারা দেখলেন তো এই মুহূর্তে যে মানুষের একটা ঢল নেমেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এত সমস্যার কথা মানুষ মেট্রো নিয়ে বলছে, এটাই কিন্তু আলোচনার বিষয় যে এই এত সমস্যা নিয়ে আমরাও এলাম সমস্যা নিয়ে। এই সমস্যার সমাধান কীভাবে হবে? কারণ হচ্ছে রাস্তা খুলে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন, সব কিছু খুলে দিয়েছেন, কিন্তু মানুষের পরিষেবার মধ্যে এত ফাঁক যে ফাঁকটা মানুষ কে ভরাট করবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জানি যে মেট্রো যে পরিষেবা এখন সত্যি দূর দূরান্ত থেকে, যেরকম বলি আমি নিজেই দেখেছি যে মেট্রো এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া থেকে যেই লাইন চলে গেছে সবগুলি দারুণ, শুনতে ভালো লাগে, কিন্তু পরিষেবার জন্য যা যা পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো কিন্তু মেট্রো তৈরি করতে পারেনি। যদি তৈরি করতে পারে, আগামী পুজোটা তো আমি তো পুজোটাই আতঙ্ক, যেটা আপনাদের বলতে চাইছি, যেটার জন্য এলাম বলতে, পুজোর আতঙ্ক। পুজোতে কিন্তু মেট্রোতে চাপবেন না, আমি অনুরোধ করছি। এইটাই হচ্ছে আমার ট্যাগলাইন, পুজোয় মেট্রো চাপবেন না। কারণ হচ্ছে আপনি জানেন না কী পর্যায়ে ভিড় হবে, এবং বাচ্চাদের নিয়ে, বয়স্ক মহিলাদের নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে মেট্রো চাপলে আপনি না পারবেন উঠতে, না পারবেন নামতে, চেপে। এইটা আমি নিজেই সেই জায়গায় ভুক্তভোগী। সেই কারণে আজকে এই আপনার সামনে জানি না লাইভ যদি মনে হয়, তাহলে সেই কারণে যে মেট্রো নিয়ে এত বিতর্ক, শুধু বলছি যে অন্তত মেট্রোর রোমাঞ্চটা অনুভব করার জন্য মা বাবা, বয়স্ক মা বাবা বাচ্চাদের নিয়ে আপাতত ভ্রমণ করবেন না। মেট্রো পরিষেবার উন্নতি হতে আরও অনেক সময় লাগবে। চালু হওয়া আর পরিষেবাকে ঠিকঠাক দেওয়ার মধ্যে অনেক ফারাক আছে। আমি বিরুদ্ধে বলছি না, মেট্রো নাই পারে। নরেন্দ্র মোদী এটাকে উদ্বোধন করে দিলেন, তিনি জানেন না যে কত সমস্যা কীভাবে হতে পারে, করে দিলেন। এবং তাদের মেট্রো যে আধিকারিক, তারাও কোনোভাবে জোরতাল দিয়ে করে দিলেন, কিন্তু ভোগান্তি আপনার আমার। আর যাদের একটু শক্তি সামর্থ্য আছে তারা মেট্রো চাপুন। মেট্রোতে উঠলে যুদ্ধ করতে হবে, শারীরিক যুদ্ধ। অনেকটা বনগা লোকালের মতো। অনেকটা বনগা লোকালের মতো।